সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এরকম স্লাইডার কিভাবে আমরা যুক্ত করতে পারি, ডিজাইন করতে পারি, সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন যে আমরা যখন এই স্লাইডার কন্টেইনারকে নেক্সট বাটনে ক্লিক করছি, মানে নেক্সট ইমেজটা দেখার জন্য, তখন কিন্তু এই কন্টেইনারের ইমেজটা পরিবর্তন হচ্ছে, কোনো সমস্যা নেই। এটা তো একদম সিম্পল লজিক, তাই না? এর আগে আমরা দুই একটা ক্লাস মনে হয় দেখেছি স্লাইডার নিয়ে। কিন্তু এখানে আরো একটা বিষয় হচ্ছে, নতুন বিষয় হচ্ছে যে বডির মধ্যে সেই ইফেক্টটা কিন্তু ছায়া পড়ছে, তাই না? মানে এই ইমেজের অনুপাতে, স্লাইডারের অনুপাতে বডির ইমেজটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ইফেক্ট দিচ্ছে, তাই না? তো এই বিষয়টাই কিন্তু আজকের এখানে মুখ্য বিষয়। তাহলে চলুন আমরা একটু ওভারভিউ নিয়ে নিলাম যে নেক্সট বাটনে ক্লিক করলে আমরা নেক্সটের দিকে চলে যাচ্ছি, আবার প্রিভিয়াস বাটনে ক্লিক করলে প্রিভিয়াসের দিকে চলে যাচ্ছি, সবকিছুই ঠিকঠাক। তবে এখানে বাড়তি বিষয়টা হচ্ছে বডির মধ্যে একটা ইফেক্ট, একটা শ্যাডো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে চলুন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটর, কিছু বয়লার কোড, আর এখানে সিএসএস এর মধ্যে কিছু বয়লার কোড, আর জেএস ফাইলটা আপাতত এমটি। তাহলে চলুন বিসমিল্লাহ বলে আমরা একটা কন্টেইনার রেডি করে ফেলি, যার নাম দিব যে স্লাইডার কন্টেইনার। এই স্লাইডার কন্টেইনারের মধ্যে যতগুলো স্লাইড থাকবে প্রত্যেকটাকে আমরা একটা ডিব্বার মধ্যে রাখবো, মানে প্রত্যেকটাকে এক একটা ডিব্বার মধ্যে রাখবো। তাহলে এই হচ্ছে একটা ডিব্বা, মানে ডিপ কন্টেইনার আর কি। নাম দিতে পারি যে ক্লাস নেম, হ্যাঁ, ক্লাস নেম দিতে পারি যে স্লাইড হবে। এই হচ্ছে স্লাইড। এখন আমরা ইনলাইন সিএসএস লিখবো, ওকে, ইমেজের জন্য, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। তাহলে ইনলাইন সিএসএস লেখার জন্য কি লিখতে হবে? যে স্টাইল লিখতে হবে। স্টাইলটায় আমরা এখন কি চাই? ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই। তাহলে ইউআরএল বলতে হবে, ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে যে ইমেজটা লাগবে সেই ইমেজটা কি করবেন? হ্যাঁ, কপি করে এনে, মানে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে কপি করে এনে কি করতে হবে? ইউআরএল এর মধ্যে জাস্ট এখানে সিম্পলি যুক্ত করে দিতে হবে। এই হচ্ছে আমাদের একটা ইমেজ। হ্যাঁ, তাহলে একটা ডিপ কন্টেইনারকে যেভাবে স্ট্রাকচার করলাম, বাকি ইমেজগুলোকে, মানে স্লাইডারগুলোকে আমি এখানে যুক্ত করে দিলাম। এতটুকু বিষয় কি বুঝতে পেরেছেন কিনা জানি না, তবে একদম সিম্পল। এখানে লক্ষ্য করুন ডিপ কন্টেইনার কয়টা নিয়েছি? 1 2 3 4 5 6টা স্লাইডার এখানে কিন্তু আমি নিয়েছি। তাহলে স্লাইডারগুলো যেখানে শেষ 6, এখানে মনে হয় 7টা। আচ্ছা, নিলাম, 7টাই থাকলো, কোনো সমস্যা নেই। এখন এই 7টা স্লাইডার যেখানে শেষ, হ্যাঁ, যতগুলো স্লাইডার থাকবে আর কি, হ্যাঁ, স্লাইডার যেখানে শেষ ঠিক তারপরে আমাদের কি লাগবে? বাটন লাগবে। তাহলে চলুন, একটা লেফট আর একটা রাইট, হ্যাঁ, দুইটা বাটন লাগবে। তাহলে এই হচ্ছে বাটন ডট, একটা ক্লাস নেম নেই যে অ্যারো, ওকে, বাটন ডট অ্যারো। এটা হচ্ছে কি? লেফটের জন্য। মনে করুন যে এটা হচ্ছে লেফটের জন্য, তাহলে রাইটের জন্য আরো একটা বাটন তো লাগবে, তাই না? তাহলে দুইটা বাটন নিলাম। দুইটাই যদি সেম ক্লাস নেম নেই তাহলে তো হবে না। তাহলে চলুন আমরা একটা ক্লাস নেম আলাদা করে নেই, যে লেফট অ্যারো, এভাবে নিচ্ছি, ওকে। তাহলে এটা যেহেতু লেফট অ্যারো, তাহলে এটা হবে রাইট অ্যারো। এই হচ্ছে রাইট, আমরা সেম ভাবে অ্যারো, হ্যাঁ, এই কথাটা উল্লেখ করে দিচ্ছি, ক্লাস নেম পরিবর্তন করে দিচ্ছি। এখন চাইলে আইডিও নিতে পারি। তাহলে চলুন ক্লাস নেম নেওয়ার পরে এখানে একটা আইডি নেই, এটা হচ্ছে লেফট, আর এখানেও একটা আইডি নেই, এই হচ্ছে আমাদের আইডি, এই হচ্ছে রাইট, ওকে। আচ্ছা, এখন আমরা যে আইকন কোথায় পাবো? সিম্পলি আমরা ফন্ট অসাম থেকে আইকন, হ্যাঁ, যে HTML কোডটা থাকবে কপি করে এনে এখানে উল্লেখ করে দিব। একদম সহজ বিষয়। এগুলো নিয়ে আশা করি যে আপনাদের নতুন করে কোনো এক্সপ্লেন করতে হবে না। আমরা কিভাবে কোডটা করছি জাস্ট একটু চোখ বুলিয়ে নিন। হ্যাঁ, স্ট্রাকচারটা কিভাবে করছি চোখ বুলিয়ে নিলে লজিকটা কিন্তু আসলে ভালো মতো বুঝতে পারবেন। এখানে কি করেছি? একটা আইকন নিয়েছি লেফটের জন্য, আরেকটা আইকন নিয়েছি কি রাইটের জন্য। তাহলে এখানে বডিকে ধরে এক এক করে ডিজাইনটা করে ফেলি। এই হচ্ছে বডি, যে কন্টেইনারটা থাকবে তার ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স, মানে সেন্টারে অ্যালাইন থাকবে। এই জন্য অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি বলবো, সেন্টার বরাবর থাকবে। আর হাইটটা বলতে পারি হাইট 100 ভিউ হাইট। আরো কিছু এক্সট্রা প্রপার্টি এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা থাকবে সেটার জন্য পজিশনটা সেন্টার বরাবর থাকে, এই জন্য ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। ব্যাকগ্রাউন্ড যে সাইজ সেটা যেন কাভার থাকে, এই জন্য ব্যাকগ্রাউন্ড সাইজটা কাভার। আর এটার ওভারফ্লো যদি আসে সেটা যেন হিডেন থাকে। আর সেই সাথে যেহেতু ইমেজটা স্লাইড হবে এই জন্য ট্রানজিশনটা উল্লেখ করতে পারি, যে ট্রানজিশন স্মুথ যেন হয়, এই জন্য 0.4 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা এখানে যে প্যারেন্ট কন্টেইনারটা ছিল স্লাইডার কন্টেইনার, তাকে এখান থেকে ধরে একটু ডিজাইনটা করে নিব। তাহলে চলুন আমরা এখানে তাকে ধরে ফেললাম। প্রথমেই বক্স শ্যাডোটা উল্লেখ করি, যে তোমার বক্স শ্যাডো থাকবে। তাহলে বক্স শ্যাডো আমি আমার মতো করে ডিজাইনটা করছি, বক্স শ্যাডোটা আমি আমার মতো করে উল্লেখ করছি। প্রথমেই, হ্যাঁ, 0 3 পিক্সেল 6 পিক্সেল, হ্যাঁ, যে কোনো একটা কালার এখানে নেই, ব্ল্যাক। তারপর কমা দিয়ে সেম বিষয়টা আবার বলি, 0 3 পিক্সেল 6 পিক্সেল। এখানে আমি ব্ল্যাক কালারটা নিয়ে একটু কালার কোডটা ঘুরিয়ে দিব, সমস্যা নেই। চাইলে এই যে বডিটা ছিল, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে একটু ডার্কের দিকে রাখবো। তাহলে ব্ল্যাক দিয়ে
একটু ডার্কিশ যে টাইপের একটু এইদিকে রাখছি আর কি, থাকুক। এখন এখানে যে বক্স শ্যাডোর বিষয়টা, বক্স শ্যাডোটা তাহলে লাইট কালার রাখবো, এইদিকে নিয়ে যাচ্ছি। আর এখানে ব্ল্যাক, এই কালারটাও একটু ঘুরিয়ে দিলাম। এই তো এখন চলুন এই যে স্লাইডার কন্টেইনার, তাকে হাইট, উইডথ, পজিশন এগুলো বলি, তাহলে কিন্তু চলে আসবে। আমরা বলি যে তোমার হাইট থাকবে 70 ভিউ হাইট, হ্যাঁ, তারপর তোমার উইডথ থাকবে তাই 70 ভিউ উইডথ। ওকে, এখানে ভিউ উইডথটা বলতে হবে। তাহলে কিন্তু এই কন্টেইনার আমাদের রেডি। এখন আমরা চাইলে বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছি, সেটা আমরা চাই যে বর্ডার রেডিয়াস কন্ট্রোল করতে, তাহলে 10 পিক্সেল। আর পজিশনটাও এখানে তাকে আমরা বলে দিই যে তার পজিশনটা থাকবে কি, অবশ্যই রিলেটিভ, যেহেতু প্যারেন্ট কন্টেইনার হিসাবে থাকবে। এখন আমরা তার যেই ওভারফ্লো যদি আসে সেটা যেন হিডেন থাকে, এই জন্য এখানেও বলে দিই যে তোমার ওভারফ্লোটা যেন হিডেন রাখো। আচ্ছা, এখন কালার যদি পরিবর্তন করে দিতে চান, একটু পরিবর্তন করে একটু দেখতে পারেন আর কি, আমি এইভাবে রাখছি। তাহলে এখন কথা হচ্ছে কি, এখানে যে ইমেজ কিন্তু আনতে হবে, তাই না? মানে এই কন্টেইনারের উপর ইমেজকে আনতে হবে, এই হচ্ছে আমাদের স্লাইডার কন্টেইনার। ইমেজ কি করবো, এখানে আমরা আনবো, তাই না? তাহলে চলুন ইমেজকে, প্রথম যে ইমেজটা থাকবে তাহলে তাকে একটা ক্লাস নেম দিয়ে রাখি, এই হচ্ছে অ্যাক্টিভ। মানে এই অ্যাক্টিভকে ধরে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোড লিখবো। ওকে, তাহলে চলুন অ্যাক্টিভকে ধরে এখানে একটু ডিজাইন করে রাখি যে কার মধ্যে অ্যাক্টিভটা রয়েছে, স্লাইডের মধ্যে, তাই না? তাহলে এখানে ডট স্লাইড এভাবে কথাটা লিখি। এই স্লাইড যখন অ্যাক্টিভ থাকবে তাহলে আমরা এই ক্লাস নেমকে এখানে ডিজাইন করছি, তার অপাসিটি হয়ে যাবে তখন 1, এই বিষয়টা এখানে বলে রাখলাম। আচ্ছা, এটা আপাতত এই কোডটাকে এইভাবে চিন্তা করুন যে আমরা এই ডিজাইনটা এইভাবে করে রাখছি। হ্যাঁ, পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের কোড করে আবার এখানে সিএসএস এ চলে আসবো, নয়তো বুঝতে পারবো না যে কিভাবে কি করছি। তাহলে চলুন, দুইটা অ্যারো রয়েছে, তাই না? তাহলে আমরা তাড়াতাড়ি এই দুইটা অ্যারোকে, হ্যাঁ, একটা ক্লাস নেম নিয়েছিলাম, এই হচ্ছে কমন ক্লাস নেম অ্যারো, তাহলে তাকে ধরে ডিজাইনটা করে ফেলি। হ্যাঁ, এই হচ্ছে ক্লাস নেম অ্যারো, তাকে আমরা বলে দিই যে তোমার যে পজিশন সেটা ফিক্স থাকবে, তাহলে পজিশন ফিক্স। তারপর এখানে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটা ট্রান্সপারেন্ট থাকবে, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। সেই সাথে টেক্সটের যে কালার সেটা, মানে ফন্টের যে কালার সেটা আমরা হোয়াইট কালার চাচ্ছি, তাহলে এখানে কালারটা বলে দিন যে ফন্ট কালার হয়ে যাও সরাসরি হোয়াইট কালার। তারপর বর্ডার যদি চাই তাহলে সেটা দিতে পারি যে বর্ডার থাকবে 2 পিক্সেল সলিড, 2 পিক্সেল সলিড কালার চাচ্ছি, তাহলে সলিড। যেমন যদি হোয়াইট কালার চাই তাহলে হোয়াইট কালারটা এখানে উল্লেখ করছি। প্যাডিংটা লাগবে, তাহলে প্যাডিং সব দিক থেকে 20 পিক্সেল প্যাডিং এখানে বলে দিলাম। তারপর এখানে পজিশনটা বলি আগে, যে পজিশন থাকবে, হ্যাঁ, পজিশন তো বলাই আছে ফিক্স, তাই না? এই জন্য তাকে আমরা এখানে অ্যালাইন করতে চাই ওয়াই অক্ষ বরাবর সেন্টারে, তাই না? তাহলে টপ থেকে 50% বলে দিন যে টপ থেকে 50%। তারপর এখানে কি বলবো যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর -50% আমরা চাচ্ছি, তাহলে সেন্টারে, পুরো সেন্টারে কিন্তু চলে আসলো। এখন যদি ফন্ট সাইজটা কন্ট্রোল করতে চান অবশ্যই করতে পারেন, আমরা এখানে বলে দিই যে তোমার ফন্ট সাইজ কি বাড়িয়ে দিব, 30 পিক্সেল দিয়ে রাখি, তাহলে ফন্ট সাইজ 30 পিক্সেল, এই তো চলে আসে। এখন কথা হচ্ছে দুইটা আইকনকে দুই দিকে অ্যালাইন করতে হবে, তাই না? তাহলে একদম সিম্পল তরিকা হচ্ছে, আমরা চলুন, হ্যাঁ, এই হচ্ছে লেফট অ্যারো, তাই না? তাহলে লেফট অ্যারো তাকে আমরা এখানে সিলেক্ট করে ফেললাম, এখানে তাকে পেস্ট করি। কি করব, ক্যালক ফাংশনের মাধ্যমে আমরা এখানে তাকে লেফট থেকে সরিয়ে দেব, তাহলে লেফট ক্যালক ফাংশনের মাধ্যমে তুমি 15% থেকে মাইনাস হয়ে যাও, হ্যাঁ, 70 পিক্সেল। ওকে, এই কথাটা বলে দিলাম, তাহলে এই দিকে সরে গেল। সেম বিষয়টা আমরা ড্রপ ডাউন করে নিচের দিকে আনি, যেহেতু সে হচ্ছে কি লেফট, তাহলে এখানে আমরা ক্লাস নেমটা চেঞ্জ করে দেই, তাহলে এই হচ্ছে রাইটের জন্য রাইট, আর এখানে লেফটের জায়গা রাইট বলে দেব, এই হচ্ছে রাইট। তাহলে দুইটা আইকন দুই দিকে সরে গেল কিনা, অবশ্যই। তাহলে চলুন এখানে আমরা ইমেজের যে ব্যাপার স্যাপারটা ছিল, এই ইমেজের ব্যাপার স্যাপারটাকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখব। তাহলে চলুন আমরা ডিজাইনটা, মনে করুন যে ডিজাইনটা কমপ্লিট। ওকে, ডিজাইন মনে করুন এখানে একটা ইমেজ আছে, ওকে, এখানে ক্লিক করলে ইমেজটা ঘুরবে, এখানে ক্লিক করলে ইমেজটা এইদিকে ঘুরবে, এটা চিন্তা করুন। তাহলে চলুন এখানে কয়টা বিষয়কে আমরা সিলেক্ট করে ফেলবো। এক, বডিতে আমরা ইমেজটা দেখাতে চাই, এক। দ্বিতীয়ত আমরা এই প্রত্যেকটা স্লাইডকে ধরে ফেলবো, হ্যাঁ, প্রত্যেকটা স্লাইডকে, যতগুলো স্লাইড আছে আর কি 7টা, আর আরো 2টা আইকনকে ধরে ফেলবো, তাহলে 4টা বিষয়কে আমরা এখানে সিলেক্ট করে ফেলবো। তাহলে চলুন আমরা প্রথমেই বডিকে ধরে ফেলি, এই হচ্ছে লেট বডি, আমরা এই ভেরিয়েবলের নামটা উল্লেখ করছি, ডকুমেন্ট ডট জাস্ট এখানে বডিকে সিলেক্ট করে ফেললাম, এই তো এক।
এখন দ্বিতীয়ত আমরা কাকে সিলেক্ট করতে চাচ্ছি, অল স্লাইডার, প্রত্যেকটা স্লাইডারকে এই ভেরিয়েবলের নামের মধ্যে সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর কি বলতে হবে, অল। হ্যাঁ, আমরা চাইলে এখানে ট্যাগ নেম ধরেও কাজ করতে পারি, চাইলে ক্লাস নেম ধরেও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দুইটা বিষয়কে সিলেক্ট করে ফেললাম। তাহলে চলুন তৃতীয়ত লেফট আইকন, হ্যাঁ আমরা আইকনকে সিলেক্ট করে ফেলি। লেফট বাটন, হ্যাঁ বাটন এইভাবে নেই, লেফট বিটিএন ডকুমেন্ট ডট, যেহেতু আমরা একটা আইডি নিয়েছিলাম তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, জাস্ট এখানে আইডির নামটা বলে দিব লেফট। ওকে, তাহলে তিনটা বিষয় এখানে গেল। তাহলে চতুর্থ আমরা এখানে ড্রপ ডাউন করি, জাস্ট এখানে লেফটের জায়গায় আইডি কে চেঞ্জ করে দিব রাইট, আর এখানে লেফট বাটনের জায়গায় আমরা এখানে করে দিব রাইট বাটন। এই তো চারটা বিষয়কে আমরা সিলেক্ট করতে পেরেছি কিনা, অবশ্যই পেরেছি। তাহলে চলুন এখন চিন্তা করতে হবে, কি চিন্তা করতে হবে, আমরা যখন এখানে ক্লিক করব তখন এই যে ইমেজটা থাকবে, এই যে ইমেজটা থাকবে সে কি হবে, এক এক করে কাউন্ট হবে। তাহলে বর্তমানে তার কাউন্ট ভ্যালু কত, 0। আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা অঙ্ক কষার সময় তো এইভাবেই চিন্তা করতাম। কোনো একটা ভ্যালু আমাদের জানা না থাকলে আমরা আগে থেকে এটা লিখে রাখতাম যে ধরি x ইকুয়াল এত, এভাবে আমরা কি করতাম, মনে করি যে এটা সমান এত, এভাবে আমরা ধরতাম ভ্যালুর মান, মানে কোনো একটা কিছুর মান আমরা এইভাবে কল্পনা করতাম, তাই না? সেই বিষয়টা এখানে, সেই লজিকটা এখানে চিন্তা করুন। আমরা এখানে লিখছি যে অ্যাক্টিভ স্লাইডার, তোমার ধরি যে তোমার মান লেট মানে ধরা, তাই না? ধরি অ্যাক্টিভ স্লাইডার তোমার মান হচ্ছে 0, এটা আমরা এখানে বলে দিলাম। কিন্তু যখন রাইট বাটনকে ক্লিক করা হবে, যেমন রাইট বাটন কি বলতে হবে, অ্যাড ইভেন্ট লিসেনার, তাই না? ইভেন্ট লিসেনার কি করে, আমাদের ইভেন্টটা শুনে, তাহলে এখানে ইভেন্টটা কি, ক্লিক, তাই না? তাহলে সে এখন বলছে যে একটা কলব্যাক ফাংশন আমাকে দিয়ে দাও, তাহলে আমরা তাকে কলব্যাক ফাংশন এখানে বলে দিচ্ছি। তাহলে কি হবে, যদি ক্লিক করা হয় তাহলে অ্যাক্টিভ স্লাইডার এক এক করে বাড়বে। এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা এখন কনসোল লক করি, তাহলে বুঝতে পারবো। আমরা এখানে অ্যাক্টিভ স্লাইডারকে দেখতে চাচ্ছি সেম ভাবে আমরা নিচের দিকে ড্রপ ডাউন করে আমরা এখানে রাইট বাটনের জায়গায় লেফট বাটনকে ক্লিক করতে চাই, তাই না? লেফট বাটনকে ক্লিক করলে কি হবে, অ্যাক্টিভ স্লাইডার মাইনাস হয়ে যাবে, এক এক করে মাইনাস হয়ে যাবে, তাই অ্যাক্টিভ স্লাইডার মাইনাস হয়ে যাও। আচ্ছা, এই বিষয়টা আবার লাইন বাই লাইন কোডটা পড়তে হবে। আমরা আবার পড়ি, যে বললাম অ্যাক্টিভ স্লাইডার তোমার মান প্রথমত 0। আচ্ছা, প্রথম যে স্লাইডার থাকবে তার মানটা হচ্ছে 0, খুব ভালো। তারপর আমরা বলে দিলাম যখনই ক্লিক করা হবে রাইট আইকনকে এক এক করে বাড়বে, আর লেফট আইকনকে ক্লিক করা হলে এক এক করে কমবে। এটা আমরা কনসোলে দেখতে চাই, তাহলে কনসোলটা ওপেন করুন, ইন্সপেক্ট, আমরা এখন কনসোলটা দেখব। এই হচ্ছে আমাদের কনসোল। এখন চলুন আমরা এখানে ক্লিক করি, 1 2 3 4, এটা কিন্তু বাড়ছে, 5 6 7 8 9 10। আমরা এখানে আবার ক্লিক করি, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 0-তে আবার চলে গেল। কিন্তু কথা হচ্ছে আমরা আবার ক্লিক করলে মাইনাস ভ্যালু কিন্তু চলে আসে। কিন্তু এখানেই তো প্রশ্ন, যে আমাদের স্লাইডার আছে 7টা, তাই না? স্লাইডার কয়টা আছে, আপাতত 7টা, 10টা নিলে 10টা, 20টা নিলে 20টা, 5টা নিলে 5টা, তাই না? চিন্তা করুন যে আমাদের স্লাইডার যতগুলো স্লাইডার আমাদের থাকবে, আমাদের যদি কাউন্ট ততগুলো নিয়েই যদি আমরা কাজ করি তাহলে তো সুবিধা হবে। সেটার জন্য একটা এক্সট্রা কন্ডিশন আমরা উল্লেখ করব, যে মাইনাস ভ্যালুতে, এখানে ক্লিক করলে যদি মাইনাস ভ্যালুতে চলে যায় তাহলে আমাদেরকে এই মাইনাস ভ্যালুগুলো দিও না। এখানে ক্লিক করলে যদি 7টা স্লাইডার রয়েছে, যদি 8-এ চলে যায়, লেন্থের চাইতেও যদি বেশি হয়ে যায়, তাহলে সেই ভ্যালুগুলো আমাদেরকে দিও না। সেই কন্ডিশনটা আমরা পরবর্তীতে বলে দিব। আপাতত চিন্তা করুন যে আমরা দুইটা আইকনে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ভ্যালু মানে অ্যাক্টিভ স্লাইডার যে তার মানটা কি হয়ে যাচ্ছে, এক এক করে বাড়ছে অথবা কমছে। এই বিষয়টা আমরা বুঝলাম, তাই না? তাহলে চলুন বাদবাকি বিষয়টা, এখন আমরা কি করতে চাচ্ছি, কনসোলটা চাচ্ছি না, তাই না? তাহলে কনসোলটাকে কেটে দেই, চাচ্ছি কি, যে একটা ফাংশন কল করতে। সেই ফাংশনের মধ্যে আমরা এই যে অ্যাক্টিভ স্লাইডার এক এক করে বাড়ছে সেই বিষয়টা, মানে আমরা অ্যাক্টিভ স্লাইডারের মধ্যেই ঘুরিয়ে দিব যে এই যে অল স্লাইডার রয়েছে, তুমি যে এক এক করে বাড়ছো, তুমি এই অল স্লাইডারের মধ্য থেকে যে কোনো একটা স্লাইডকে নিয়ে এক এক করে বাড়ো। তুমি যে এক এক করে বাড়ছো, অল স্লাইডারের মধ্য থেকে যে কোনো একটা স্লাইডার নিয়ে এক এক করে কমে যাও। এই বিষয়টা আমরা এই যে অল স্লাইডার মানে প্রত্যেকটা স্লাইডকে ধরেছি তাকে ধরে এখানে বলে দেব। এই জন্য বাহির থেকে আমরা ফাংশনকে রেডি করব, এখানে কল করব। তাহলে এখানে ফাংশনের নামটা উল্লেখ করতে পারি যে সেট, কিভাবে লিখবো, যে সেট অ্যাক্টিভ কি হবে, এটা স্লাইডার, তাই না? তাহলে সেট অ্যাক্টিভ স্লাইডার নামে একটা ফাংশন এখানে আমরা কি করলাম, কল করলাম। তাহলে কপি, সেম বিষয়টাই আমরা লেফট আইকন বা বাটন তাকেও এখানে দিয়ে দিব। তাহলে চলুন আমরা এখন দুইটা ফাংশন মানে দুই জায়গায় ফাংশনটাকে কল করলাম।
ফাংশন তো রেডি করিনি, তাহলে চলুন ফাংশন রেডি করে ফেলি। এই হচ্ছে ফাংশন, ফাংশনের নাম বলতে হয়, ফাংশনের নামটা এখন কি সেট অ্যাক্টিভ স্লাইডার, তাই না? এই হচ্ছে ফাংশনের নামটা বললাম, প্রথম বন্ধনী দিতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী দিতে হবে, তাই না? খুব সহজ। এখন কি করব আমরা, প্রশ্ন, এখন কি করব আমরা? এই যে প্রত্যেকটা স্লাইডার রয়েছে, অল স্লাইডার, তাই না? এই অল স্লাইডারকে আমরা লুপের দুনিয়ায় ছেড়ে দিব। মানে আমরা লুপকে বলবো যে ভাই তুমি এই স্লাইডারগুলোর মধ্য থেকে যে কোনো একটা একটা করে স্লাইডার আমাকে রিটার্ন দাও। এই বিষয়টা আমরা লুপের দুনিয়ায় বলে দিব। তাহলে চলুন, এই হচ্ছে অল স্লাইডার ডট বলতে হবে ফর ইচ, এটা হচ্ছে লুপ, তাই না? ফর ইচ, এই লুপের মধ্যে আমরা একটা একটা করে এলিমেন্ট এখান থেকে রিটার্ন চাচ্ছি। তাহলে এখানে বলে দেই যে এলিমেন্ট ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা কি করি, এখানে অ্যারো চিহ্নের মতো এরকম, হ্যাঁ, গ্রেটার দেন চিহ্নটা দিই, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি না বুঝেন ব্যাপারটা, তাহলে এক কাজ করি, আমরা সিম্পলি console.log এর মধ্যে এলিমেন্টকে পাস করে দিই। আচ্ছা, এখন চলুন তো আমরা কি করলাম, এই এলিমেন্টকে দেখতে চাচ্ছি। এলিমেন্টকে দেখতে চাওয়া মানে প্রত্যেকটা ডিপ সেকশন কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে চলুন এই কনসোলটা ওপেন করি। এই হচ্ছে আমাদের কনসোল। যখনই আমরা এখানে ক্লিক করব, সাথে সাথে কি হচ্ছে ব্যাপারটা লক্ষ্য করুন যে আমাদের 7টা স্লাইডার ছিল, তাই না? 7টা কন্টেইনার ছিল, 7টাই কিন্তু এখানে চলে আসে। আমরা যেহেতু এখানে 7টাই রিটার্ন পাচ্ছি, তাহলে একটা ধরে ধরে এখানে অ্যালাইন করতে পারি কিনা, দেখাতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে চলুন আমরা এখানে এই ব্যাপারটা বুঝলাম তো যে হ্যাঁ, এই ফর ইচ লুপ আমাদেরকে, হ্যাঁ, প্রত্যেকটা যে স্লাইডার আমাদেরকে কিন্তু রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা, এখন রিটার্ন করে তো দিচ্ছে, এখন কি করতে চাচ্ছি যে এলিমেন্টকে, মানে প্রত্যেকটা এলিমেন্টকে, এখানে এলিমেন্ট বলতে একটা একটা করে কিন্তু আমরা এখন আবার ধরছি যে এলিমেন্ট ডট আমরা এখন ক্লাস লিস্ট কি করব, রিমুভ করব। তাহলে ক্লাস লিস্ট ডট আমরা যদি এখানে বলি যে রিমুভ হয়ে যাও, হ্যাঁ, কাকে বলছি, কাকে রিমুভ করতে চাচ্ছি, যে অ্যাক্টিভ যে ক্লাসটা আমরা নিয়েছি এই অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাবে। যখনই আমরা ক্লিক করব সাথে সাথে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন কোনো কিছু বোঝা যাবে না, আমরা যদি console.log করে দেখতে চাই তাহলে বুঝতে পারবো আগে রিমুভ করতে হবে, তারপরে এখানে আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে রিমুভ তো করলাম, তাই না? তাহলে বাহির থেকে, মানে এই ফাংশনের মধ্যে, হ্যাঁ, এই লুপের বাহির থেকে আবার তাকে আমরা এখানে কি করব, অ্যাড করব। কাকে অ্যাড করব? এই যে অল স্লাইডার নিয়েছিলাম, তাই না? এই অল স্লাইডারের মাধ্যমে আমরা কি করব, কাকে পাস করব? আমরা যে এখানে এই যে ভ্যালুটা নিয়েছিলাম না, অ্যাক্টিভ স্লাইডার, সে কি করে এক এক করে হয় বাড়ে নয় কমে, তাই না? তাকে আমরা এখানে পাস করে দিলাম। তার মানে কি সে যে এক এক করে বাড়বে, এক এক করে যে সে বাড়বে, এই যে অল স্লাইডারকে নিয়ে, হ্যাঁ, এক এক করে যে বাড়বে, তার মধ্যে আমরা এই যে অ্যাক্টিভ স্লাইডারকে পাস করে দিলাম। এখন একটা একটা করে কিন্তু স্লাইড, হ্যাঁ, আমরা এখন দেখাতে পারবো। তাহলে কিভাবে দেখাতে চাই, এখানে ডট দিয়ে বলে দিন যে ক্লাস লিস্ট, হ্যাঁ, মানে যুক্ত করে দাও। তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড করে দাও। সে আগের মতো আমরা অ্যাড করে দিতে চাচ্ছি কাকে, এই যে অ্যাক্টিভকে এখানে অ্যাড করে দিতে চাচ্ছি। তাহলে সিম্পলি এখানে বলে দিন যে অ্যাক্টিভ তুমি অ্যাড হয়ে যাও। এখন এই বিষয়টা বোঝার জন্য, হ্যাঁ, এখানে ক্লিক করলে কিন্তু এখন কোনো কিছু বোঝা যাবে না, কিন্তু আমরা কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট করেছি। যদি না বুঝেন তাহলে এক কাজ করি, চলুন আমরা সিএসএস এ আবার চলে যাই। আমরা এখানে এই যে স্লাইডার কন্টেইনার, তার নিচেই আমরা কি করি, স্লাইডারকে ডিজাইনটা করে ফেলি। তাহলে বাদবাকি বিষয়টা বুঝতে পারবো। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা তো ব্যাকগ্রাউন্ড মানে বডিতে এই কাজটা করতে চাচ্ছি, তাই না? তাহলে এক কাজ করি, আমরা এই হচ্ছে সেট অ্যাক্টিভ স্লাইডার, তাই না? আরো একটা ফাংশন এখানে নেই যার নাম দেই যে সেট বিজি স্লাইডার, এভাবে নেই, বিজি স্লাইডার এভাবে নিলাম আর কি। এই ফাংশনকে এখানে কল করলাম, তাই না? আচ্ছা, এটা বাইরে থেকে আমরা কি করব, ফাংশনটা রেডি করব। এখানেও তাকে সেম ভাবে বলে দিই সেট বিজি স্লাইডার। তাহলে চলুন, ফাংশন এটা হচ্ছে শেষ, তাই না? ঠিক তারপরেই আমরা আরো একটা ফাংশন এখানে উল্লেখ করি যে ফাংশন, আমরা ফাংশনের নামটা কি বললাম, যে ফাংশনের নামটা এখানে হচ্ছে সেট, হ্যাঁ, বিজি স্লাইডার, তাই না? এই হচ্ছে ফাংশন। তাহলে প্রথম বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটার যে বডি সেটা রেডি করতে হবে, তাই না? আচ্ছা, এখন বডির মধ্যে কি চান, হ্যাঁ, বডির মধ্যে কি চান, বডির মধ্যে চাই, মানে ফাংশনের বডির মধ্যে কি চান, আমরা ফাংশনের বডির মধ্যে চাই যে বডির মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, তাহলে স্টাইল ডট কি বলতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটার বানান ভুল হওয়াই যাবে না। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাকে দ্বারা পরিবর্তন করতে চাচ্ছি, এই যে অল স্লাইডার, হ্যাঁ, এই যে অল স্লাইডারের মধ্যে যে অ্যাক্টিভ স্লাইডার রয়েছে, হ্যাঁ, তাকে দ্বারা পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে এই কথাটা এখানে বলে দিলাম। এখন এখানে এই যে বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ, বর্তমানে বডির যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে এটা রিপ্লেস হয়ে যাও অল স্লাইডার, এটার মধ্যে আমরা এই
অ্যাক্টিভ স্লাইডারকে পাস করে দিয়েছি, তার যেই মানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা স্টাইল হয়ে যাবে এখন। তাহলে আমরা এখানে সিম্পলি বলে দিই যে স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই কথাটা এখানে বলে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করুন এখন কাজ করবে না। আমরা ফাংশনকে বাহির থেকে একটু ডাক দিই, ক্লিক করলে কাজ করবে। ক্লিক করলাম, এখানে এই তো চলে আসে, তাই না? ক্লিক না করলে কিন্তু কাজ করছে না, কেননা আমরা বাহির থেকে আসলে এই ফাংশনকে কল করিনি। এটা এই ফাংশনের মধ্যেই কিন্তু আসলে চলছে। ফাংশনের মধ্যে যেহেতু চলছে, এই ফাংশনটা আবার কার মধ্যে চলছে? যখনই আমরা ক্লিক করব, এই যে লেফট বাটনে অথবা রাইট বাটনে যখন ক্লিক করব তখন এটা কথা শুনবে। আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা এই ফাংশনকে এখানে কল করে দিই, যে সেট বিজি স্লাইডার, তাকে আমরা এখানে কল করে দিলাম। সাথে সাথে এই তো ইমেজটা কিন্তু চলে আসছে কিনা। ব্যাপারটা যদি না বুঝেন, লাইন বাই লাইন একটু কোডটা পড়ুন, একদম ইজি, এখানে একদম ইজি। আমি আবার কোডটা পড়ে শোনাচ্ছি, আমি আবার বলি। আচ্ছা, কোডটা পড়ার আগে আমরা আগে কোডটা রেডি করি, তারপর একবারে রিভিশনটা দিব। এখানে ক্লিক করছি, হ্যাঁ, নেক্সট আইকন মানে নেক্সট বাটনে নেক্সট আইকন বা নেক্সট বাটনে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে? নেক্সট ইমেজে চলে আসছে। আবার ক্লিক করুন, আবার ক্লিক করুন, হ্যাঁ আসছে কিনা? হ্যাঁ আসছে। আবার ক্লিক করুন, হ্যাঁ আবার ক্লিক করুন। শেষের যে ইমেজ এটা হচ্ছে লাস্ট ইমেজ। আবার ক্লিক করলে কি হবে? আবার যদি ক্লিক করি তাহলে কি হবে? হ্যাঁ, এখন কিন্তু কোনো কথা হচ্ছে না। কিন্তু এখন কিন্তু ক্লিক করলেও কোনো দিকে যাবে না। কেন যাবে না? যে আমরা তো আর কোনো কিছু দেইনি। কিন্তু এই যে অ্যাক্টিভ স্লাইডার, তার ভ্যালু কিন্তু আসলে বাড়ছে। তার যে ভ্যালু এটা কিন্তু বাড়ছে। বুঝবেন কিভাবে? কনসোল করলেই বুঝতে পারবেন। এটা যেহেতু বাড়ছে, আমরা যেহেতু এটাকে এক এক করে বাড়িয়ে দিচ্ছি, এটাকে যদি কন্ট্রোল করতে চাই, এই যে এখন হচ্ছে আমাদের কন্ডিশনের পালা। তাহলে একটা কন্ডিশন এখানে লিখি। আচ্ছা, তাহলে এখন চিন্তা করুন, এখন ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আমরা কন্ডিশনটা কি লিখবো। কন্ডিশনটা এরকম হবে যে আমরা এখন এই যে অ্যাক্টিভ স্লাইডার, তাই না, বর্তমানে যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই স্লাইডারের মান বর্তমানে কত? এই স্লাইডারের মান বর্তমানে 0, তাই না? আমরা তো বলেই দিয়েছি যে তুমি অ্যাক্টিভ স্লাইডার ধরি, মনে করি যে তুমি প্রথমত 0। যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করলাম, তাই না? ক্লিক করা হলে তোমার মান এখানে যেহেতু কন্ডিশন দিয়ে রেখেছি, এখনো ফিল আপ হয়নি, ফুলফিল হয়নি, এই জন্য এটা আসলে ক্লিক করলেও কোনো কথা শুনবে না। আচ্ছা, যাই হোক, চিন্তা করুন যে আমরা এখানে বলেছি যে অ্যাক্টিভ স্লাইডার তোমার মানটা 0 প্রথম অবস্থায়, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তার মানে কি? রাইট বাটনে যদি ক্লিক করি 1 করে বাড়বে। আচ্ছা, এখন চিন্তা করুন তো যে 1 1 করে তো বাড়বে। এখানে আমরা স্লাইডার কতগুলো নিয়েছি? 7টা নিয়েছি, তাই না? তাহলে বর্তমানে এই যে স্লাইডার, এই স্লাইডারের লেন্থ কত? এই যে অল স্লাইডার, তার লেন্থ কত? তার লেন্থ তো 1, তাই না? লেন্থ কিন্তু 1 থেকে শুরু হয়। আর এই যে অ্যাক্টিভ স্লাইডারের যে ভ্যালুটা আমরা উপর থেকে বলেছি যে তোমার ভ্যালু থাকবে 0। এই জন্য আমরা এখানে যদি বলে দেই যে অ্যাক্টিভ স্লাইডার, এখানে বলে দিচ্ছি যে কি থাকবে? গ্রেটার দেন, আমি আগে কোডটা লিখি, তারপর আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, অল স্লাইডার ডট লেন্থ, লেন্থের চাইতে, এখানে লক্ষ্য করুন, লেন্থের চাইতে মানে অ্যাক্টিভ স্লাইডারের যেই ভ্যালুটা এখানে এখন কত? 0, তাই না? যখন আমরা ক্লিক করব সাথে সাথে, হ্যাঁ, লেন্থ কিন্তু 7, তাই না? লেন্থ কিন্তু আমরা যতগুলো ইমেজ নিব, যতগুলো স্লাইডার নিব, ততগুলোই হচ্ছে তার লেন্থ, তাই না? কিন্তু চিন্তা করুন যে এখানে তার ভ্যালুটা বর্তমানে 0, অ্যাক্টিভ স্লাইডার, এই যে তার ভ্যালুটা 0, কিন্তু তার লেন্থ কত? 1। যখন 2 হবে অ্যাক্টিভ স্লাইডার, যখন 2 হবে তখন লেন্থ কত? 3। যখন 4 হবে, হ্যাঁ, মান যখন 4 হবে লেন্থ কত? 5। এইভাবে কিন্তু 1 বাড়তি, তাই না? 1 যেহেতু বাড়তি, সেই 1টাকে কমানোর জন্য -1 করে দিন। একদমই সহজ একটা বিষয়। আচ্ছা, -1 তো করলাম। এখন এখানে কন্ডিশনটা কি? যে লেন্থ, হ্যাঁ, এর যে লেন্থ অল স্লাইডার, তার লেন্থ যখনই, হ্যাঁ, অ্যাক্টিভ স্লাইডারের চাইতে কম হবে, হ্যাঁ, তার মানে কি? অ্যাক্টিভ স্লাইডার যখন মানে বেশি, তার মানে কি? এখানে ক্লিক করতে করতে এক সময় 7-এর চেয়ে বেশি হয়ে যায়, তাই না? 8 হয়ে যায়, 9 হয়ে যায়। যখনই বেড়ে যাবে সাথে সাথে, মানে লেন্থের চাইতে যখনই 1 বেড়ে যাবে, সাথে সাথে আমরা এখানে এই বিষয়টাকে বলে দিব যে অ্যাক্টিভ স্লাইডার তখন তুমি হয়ে যাবে 0। এই বিষয়টা জাস্ট এখানে বলে দিব। হ্যাঁ, অ্যাক্টিভ স্লাইডার তুমি তখনই 0 হয়ে যাও, মানটা আবার 0 করে দাও, তখনই আবার কাউন্ট হবে 1 1 করে, তখন আবার কাউন্ট হবে। ক্লিক করুন, হ্যাঁ, শেষের যে ইমেজটা আমরা আসছি, 2 3 4 5 6 7, এই 7টা ইমেজ, তাই না? এটা একটু আসতে লেট হচ্ছে, লোড হচ্ছে আর কি। এখন যখনই ক্লিক করব সাথে সাথে অ্যাক্টিভ স্লাইডারের মান কত? 0। প্রথম যে ইমেজটা ছিল, মানে আমরা প্রথম ইমেজকে তো বলেই দিয়েছি যে তোমার মান থাকবে 0। এই মানটা আমরা আবারও বলেছি, কন্ডিশনের মধ্যে আবারও বলেছি, এই জন্য আমরা শেষের ইমেজকে যখনই ক্লিক করলাম
এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা এই ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু কোনো কথা শুনছে না, কিন্তু সে কিন্তু কমছে, সে কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, এটাকে একটু ছোট করি। হ্যাঁ, এখন লেফট বাটন মানে ব্যাক বাটন বলতে প্রিভিয়াস বাটন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লেফট বাটন। এখানে কমেন্ট চাইলে করতে পারি। আচ্ছা থাকবে, এই বাটনকেও আমরা সেম কাজটা করব। তাহলে কন্ডিশনটা উল্লেখ করব, কন্ডিশনটা এখন কি করব, ঘুরিয়ে দিব। তাহলে চলুন এখানে বিষয়টাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন কি হবে, অ্যাক্টিভ স্লাইডারটা যখনই লেস দ্যান 0 হবে, এই বিষয়টাকে তাহলে কেটে দিন। হ্যাঁ, কাট করে দেই, 0 হবে। তার মানে কি, এখন অ্যাক্টিভ স্লাইডারের মান কত, 0, তাই না? 0 কিন্তু আছে, কোনো সমস্যা নেই। এখানে কন্ডিশনটা কি বলা আছে, যখনই 0টা কি হবে, অ্যাক্টিভ স্লাইডারের চাইতে 0 যখন বড় হবে, এখন অ্যাক্টিভ স্লাইডার কত, 0। হ্যাঁ, এখনো কিন্তু 0-র চাইতে অ্যাক্টিভ স্লাইডার ছোটও না বড়ও না, সমান, তাই না? সমান। কিন্তু যখনই আমরা এই বাটনে ক্লিক করব, সাথে সাথে অ্যাক্টিভ স্লাইডার কত হয়ে যাবে, -1। তার মানে কি, 0-র চাইতেও ছোট। 0-র চাইতেও যখনই ছোট হয়ে যাবে, তখন আমরা চাই যে অ্যাক্টিভ স্লাইডারের লেন্থ সেই মানে শেষের যে ইমেজটা ছিল, 7 নাম্বার যে স্লাইডারটা ছিল, সেই 7 নাম্বার স্লাইডারে চলে যাক। 7 নাম্বার স্লাইডারকে মানে শেষের স্লাইডারকে ধরার জন্য কন্ডিশনটা কি, যে অল স্লাইডার ডট লেন্থ -1। জাস্ট এই কোডটা এখানে বলে দিন, আর এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে লোড হচ্ছে, হোক। ক্লিক করার সাথে সাথে শেষের যে ইমেজটা সে কিন্তু চলে আসলো। একদমই ইজি। তাহলে আশা করব লজিকটা বুঝতে পেরেছেন। আপনারা যারা লজিক নিয়ে চিন্তা করেন যে এখানে লজিকটা কিভাবে ঘটছে, তাহলে ভিডিও আপনাদের জন্য এই পর্যন্তই। আর আপনারা যারা বাড়তি করে ডিজাইনটা চান, এখন আমরা বাড়তি ডিজাইনটা করব। তাহলে চলুন, বাড়তি ডিজাইনটা করার জন্য আমরা এই যে বডিটা ছিল, বডিকে আবার এখানে সিএসএস লিখবো আর কি। ডিজাইন যত ভালো মতো করতে পারবেন, হ্যাঁ, তত আসলে সুন্দর লাগবে। তাহলে চলুন, এই যে ডিজাইনটা এখন কেমন দেখাচ্ছে, এই ডিজাইনটাকে আমরা এখন সুন্দর করে ফুটিয়ে তুলবো। তাহলে চলুন আমরা বডিকে বিফোর দিয়ে ধরবো। কেন ধরছি, যে আমরা একটা শ্যাডোর মতো একটা ভাব দিব এখানে, হ্যাঁ, এই জন্য। তাহলে এই হচ্ছে আমাদের বডি, তাকে আমরা বিফোর দিয়ে এখানে ধরলাম। তারপর এখানে কি বলবো, যে কন্টেন্ট থাকবে। আফটার বিফোরের কাজ মানে কন্টেন্ট আর পজিশন বলতেই হবে। তাহলে কন্টেন্ট থাকবে, পজিশন কি থাকবে, পজিশনটা বলবো অ্যাবসোলুট। হ্যাঁ, এখন তাকে টপ থেকে লেফট থেকে কিভাবে চাচ্ছি, যে প্যারেন্ট অনুযায়ী টপ থেকে 0, তারপর লেফট থেকে 0, আর প্যারেন্ট অনুযায়ী এখানে লেফট থেকে 0 বলবো। হ্যাঁ, তারপর তার যে হাইটটা প্যারেন্ট অনুযায়ী 100%, উইথ প্যারেন্ট অনুযায়ী 100%। আচ্ছা, এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজটা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা আমরা কালার অনুযায়ী দিব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যদি এখানে ব্ল্যাক কালারটা উল্লেখ করি, তাহলে চলে আসছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে কালারটাকে আমরা একটু এইদিকে করে দিচ্ছি, কিন্তু জেড ইন্ডেক্স যেহেতু বডির বিফোর হচ্ছে, এই বিফোরটা হচ্ছে বডির বিফোর, তাই না? এই জন্য সে কিন্তু উপরের দিকে চলে আসে। এখন তাকে যদি জেড ইন্ডেক্সের মাধ্যমে একটু নিচের দিকে অ্যালাইন করতে চাই, তাহলে নিচের দিকে সরিয়ে দিলাম। আচ্ছা, এই তো কন্টেইনারটা এখন কিন্তু উপরের দিকে, তাই না? খুব ভালো। এখন আসুন, আমরা স্লাইডকে ধরেছিলাম, তাই না? তাহলে এই হচ্ছে স্লাইডার কন্টেইনার, তার মধ্যে আমাদের স্লাইড রয়েছে, মানে ডিপ কন্টেইনার আর কি। তাহলে স্লাইডকে এখানে ধরে ফেললাম। এখন স্লাইডকে বলে দিব যে তোমার হাইট থাকবে, হাইটটা বলি যে 100 ভিউ হাইট। তাকে ফুল উইডথ জুড়ে, হাইট জুড়ে আমরা তাকে ডিজাইনটা করে রাখবো। যখনই তাকে হাইটটা বলে দিলাম, হ্যাঁ, এই তো ডিজাইন কিন্তু চলে আসছে কিনা। হ্যাঁ, এখন তাকে উইডথটাও বলে দিন যে 100 ভিউ উইডথ জুড়ে তোমার উইডথ থাকবে। আচ্ছা, তাও থাকবে, কোনো সমস্যা নেই। এখন এই যে ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে তো ঠিক আছে, এখন পজিশন ঠিক নেই। তাহলে এখন বলে দিন যে ব্যাকগ্রাউন্ড পজিশন হয়ে যাও সেন্টার বরাবর। আচ্ছা, থাকবে। তারপর এখানে আরো একটা প্রপার্টি উল্লেখ করুন, যে ব্যাকগ্রাউন্ড যেই সাইজ সেটা হয়ে যাও কাভার। তাহলে কিন্তু এখন ডিজাইনটা সুন্দর লাগবে। লক্ষ্য করুন, এখন কি ডিজাইনটা খুবই সুন্দর, তাই না? আচ্ছা, তারপর এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি, যে তার পজিশনটা অ্যাবসোলুট বলবো। তাহলে পজিশন থাকো অ্যাবসোলুট। তারপর টপ থেকে কতটুকু, লেফট থেকে কতটুকু সেটা চাচ্ছি, যে টপ থেকে -15 ভিউ উইড বলি, ভিউ হাইট বলি। ওকে, ভিউ হাইট থাকবে তুমি টপ থেকে, লেফট থেকে থাকো -15 ভিউ উইড বলি। তাহলে ভিউ উইড জুড়ে তুমি থাকো লেফট থেকে। তারপর এখানে জেড ইন্ডেক্সটা বাড়িয়ে দেবো, জেড ইন্ডেক্স 1, আর সেই সাথে ট্রানজিশন হবে, যেহেতু স্লাইড হবে ট্রানজিশন হবে। তাহলে ট্রানজিশন 0.4 সেকেন্ড। ওকে, এখন লক্ষ্য করুন, আমাদের যে স্লাইড সেকশন তার ডিজাইনটা কিন্তু আমরা সুন্দরভাবে করতে পেরেছি। এই তো স্লাইড সেকশনের এই যে জেড ইন্ডেক্স বাড়ানো, এই জন্যই এই যে অ্যারো মানে এই যে দুইটা আইকন সে নিচের দিকে চলে গেল, ডিজাইনটা কিন্তু সুন্দরভাবেই হলো। এখন কথা হচ্ছে এই বিফোরের আমরা অপাসিটি বলুন আর ট্রান্সপারেন্সি বলুন, এটা আমরা একটু কমিয়ে দেবো, তাহলে দেখা যাবে, নয়তো দেখা যাবে না। ওকে, তাহলে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিলাম, রিলোড দেই।
এই তো দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে স্লাইড সেকশনকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই স্লাইড সেকশনের যে অপাসিটি, লক্ষ্য করুন, এটা একটু আসুক, এটার যে অপাসিটি সেটা আমরা 0 রাখবো, নয়তো আসলে এই ডিজাইনটা ভালো মতো দেখা যাবে না। ওকে, এই জন্য জাস্ট এখানে আমরা বলে দিই যে স্লাইড তোমার অপাসিটি হয়ে যাও 0। জাস্ট এই এক লাইনের কোড আমরা এখানে বলে দিলাম। হ্যাঁ, আমরা এই তো আমাদের ডিজাইনটা কি দেখতে পাচ্ছি, তাই না? খুব সুন্দর। এখন এখানে ক্লিক করুন, সাথে সাথে এই তো ডিজাইন কিন্তু আমরা ভিডিও শুরুতে যেরকম দেখেছি ঠিক সেম ডিজাইনটা কিন্তু এখন আমরা জাস্ট কয়েক লাইনের কোডের মাধ্যমে করে ফেললাম, তাই না? খুব ইজি। সিএসএস ভালো জানলে ডিজাইনও ভালো করতে পারবেন। আর লজিকের বিষয়টা তো দেখলেনি, লজিক আমরা কিন্তু এখানে সব রকম লজিক কিন্তু এখানে উল্লেখ করেছি। জাস্ট কিছু লাইনের সিএসএস কিন্তু এখানে উল্লেখ না করার জন্য ডিজাইনটা কেমন ছিল, আর সিএসএসটা অ্যাড করার জন্য এখন ডিজাইনটা কেমন, তাই না? আচ্ছা, তাহলে ভিডিও এই পর্যন্তই। যদি মনে করেন যে এই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হচ্ছে, হ্যাঁ, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।